নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে মিষ্টি কুমড়া ফুলের বড়া রেসিপি শেয়ার করব। প্রথমে মিষ্টি কুমড়া ফুলগুলো ধুয়ে বেছে নিয়েছি, আর নিচের অংশটুকু কিন্তু আমি ফেলে দিয়েছি। যে মিষ্টি কুমড়া ফুলের নিচে মিষ্টি কুমড়া থাকে না, সেই মিষ্টি কুমড়া ফুলটাই কিন্তু আমরা সবসময় খেয়ে থাকি। এবার এই ফুলগুলো দিয়ে বড়া ভেজে নেব। বড়া ভাজার আগে গোলাটা গুলিয়ে নেব। প্রথমে দিয়ে দিয়েছি 1 কাপ চাউলের গুঁড়া। এবার দিয়ে দেব হাফ কাপ আটা। এখানে তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারো। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দেব মরিচ গুঁড়া। ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর অল্প অল্প করে জল দিয়ে গোলাটা গুলিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে গোলাটা যেন পাতলা না হয়ে যায়, সেজন্য অল্প অল্প করে জল দিয়ে গোলাটা গুলিয়ে নিচ্ছি। আরও একটু জল দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। আর এই গোলাটা কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না, মোটামুটি মাপে গুলিয়ে নিতে হবে। এবার বড়াগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। এবার তেলটা গরম হয়ে আসলেই বড়াগুলো দিয়ে দিব, আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। একটা একটা করে এবার বড়াগুলো দিয়ে দেব। এখানে আমি 3টা বড়াই একবার দিয়েছি, একবারে বেশি বড়া দেব না, তাহলে ভাজতে অসুবিধা হবে। এক পাশটা একটু হালকা হয়ে গেছে, এবার উল্টে দেব। আর এভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই মিষ্টি কুমড়ো ফুলের বড়া ভাজা হয়ে যাবে। এই মিষ্টি কুমড়ো ফুলের বড়াটা খেতে কিন্তু খুবই মজা। আশা করি তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এর থেকে আর বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। এবার তেলটা ঝরিয়ে নেব। আর বড়াগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।